গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য। 10ম অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ গীতা 9ম অধ্যায় রাজগুহ্য যোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায় গীতার অন্যতম গভীর ও পবিত্র অধ্যায়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সর্বোচ্চ জ্ঞান ও গোপন তত্ত্বের কথা জানান, যা মানুষের জীবনকে সত্য ও মুক্তির পথে পরিচালিত করে। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, ঈশ্বর সর্বত্র বিরাজমান। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ও নিয়ন্তা, তবুও তিনি সর্বকিছুর ঊর্ধ্বে অবস্থান করেন। ভগবান বলেন, যে ব্যক্তি ভক্তি ভরে তাকে স্মরণ করে এবং সম্পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা দিয়ে তার শরণ গ্রহণ করে, তিনি সেই ভক্তের সকল প্রয়োজন পূরণ করেন এবং তাকে সুরক্ষা দেন। এখানে ভক্তির সহজ ও সুন্দর পথের কথা বলা হয়েছে। পত্রং পুষ্পং ফলং তোয়ং, অর্থাৎ ভক্তিভরে অর্পিত একটি পাতা, ফুল, ফল বা জলও ভগবান সাদরে গ্রহণ করেন। তাই বাহ্যিক আড়ম্বর নয়, আন্তরিক ভক্তি ঈশ্বর প্রাপ্তির মূল চাবিকাঠি। রাজগুহ্য যোগ আমাদের শেখায় যে ঈশ্বর সকলের প্রতি সমান দৃষ্টিতে তাকান এবং যে কেউ ভক্তির মাধ্যমে তাকে লাভ করতে পারে। এই জ্ঞান জীবনের শান্তি, সুখ ও আধ্যাত্মিক উন্নতি এনে দেয়। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট বাক্য বলছি, শোনো। দেবতা বা মহর্ষি কেউ আমার উৎপত্তির কথা অবগত নয়, কারণ সর্বপ্রকারেই আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। যারা আমাকে অজ, অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন, মেনে নেন, তারাই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধি, জ্ঞান, অসম্মোহ, ক্ষমা, সত্য, দম, সম, সুখ, দুঃখ, উৎপত্তি, লয়, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপ, দান, যশ এবং অপযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। পুরাকালের সপ্ত মহর্ষি এবং তাদের পূর্ববর্তী ঋষি চতুষ্টয় এবং প্রভৃতি মনুগণ আমার হইতে জন্মগ্রহণ করেছেন এবং এই জগতে স্থাবর, জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। যে ব্যক্তি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অচল ভক্তিযোগে যুক্ত হন, তাতে কোনো সন্দেহ নেই। আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমার থেকেই সমস্ত জগৎ প্রবর্তিত হয়। বুদ্ধিমান ভক্তগণ আমাকে এই রূপ জেনে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকে, সর্বতোভাবে আমারই শরণ গ্রহণ করে। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করেন এবং এতেই সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আমার সঙ্গে প্রেম বন্ধনে যুক্ত হয়ে থাকেন। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে, তাদের আমি বুদ্ধিযোগ প্রদান করি, যার দ্বারা তারা আমাকে লাভ করেন। সেই ভক্তগণের প্রতি কৃপা করার জন্যই আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, মহর্ষি ব্যাসও তোমাকে এই রূপে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও আমাকে তাই বলছ। হে কেশব, তুমি আমাকে যা বলছো তা সব আমি সত্য বলে মানি।
হে ভগবান, তোমার এই আবির্ভাব দেবতা বা দানব কারো অবগত নয়। হে ভূতগণের সৃষ্টিকারী, হে ভূতেশ, হে দেবাদিদেব, হে জগৎপতি, হে পুরুষোত্তম, তুমি স্বয়ং নিজের দ্বারা নিজেকে জানো। অতএব যেসব বিভূতি দ্বারা তুমি এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করছো, সে সকল দিব্য বিভূতিগুলো সম্পূর্ণভাবে বর্ণনা করতে একমাত্র তুমিই সক্ষম। হে যজ্ঞেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, তোমাকে আমি কিভাবে চিন্তা করব? হে জনার্দন, তোমার যোগ শক্তি এবং বিভূতি বিস্তারিতভাবে আমাকে বলো, কারণ তোমার এই অমৃতময় বচন শুনে আমার তৃপ্তি হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার যে দিব্য বিভূতি আছে তার মধ্যে প্রধান প্রধানগুলির কথা তোমাকে বলবো, কারণ হে কুরুশ্রেষ্ঠ, আমার বিস্তারিত বিভূতির কোনো অন্ত নেই। হে নিদ্রাজয়ী অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্তে অবস্থিত। আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, আমি মরুদ্দের মধ্যে তেজ এবং নক্ষত্রদের মধ্যে চন্দ্র। চার বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা। আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর ও যক্ষ রাক্ষসদের মধ্যে কুবের, আমি অষ্টবসুর মধ্যে অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে সুমেরু পর্বত। হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি দেব সেনাপতি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দের মধ্যে আমি একাক্ষর ওঙ্কার, সকল যজ্ঞের মধ্যে আমি জপ রূপ যজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শৈবা নামক অশ্ব, শ্বেত হস্তিদের মধ্যে ঐরাবত এবং মনুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলে জানবে। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, আমি সন্তান উৎপত্তির কারণ কামদেব এবং সর্পদের মধ্যে আমি সর্পরাজ বাসুকী। আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত এবং জলচর প্রাণীদের মধ্যে আমি জলাধিপতি বরুণ, পিতৃগণের মধ্যে পিতৃরাজ অজর্মা এবং শাসনকারীদের মধ্যে আমি মৃত্যুরাজ যম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, জলচর জীবের মধ্যে আমি মকর এবং স্রোতস্বতী নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং পরস্পর তর্ককারীদের মধ্যে আমি সত্য নির্ণায়ক বিচার স্বরূপ বাদ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু এবং ভবিষ্যতে যা কিছু হবে আমি তাদের উৎপত্তির কারণ এবং নারীগণের মধ্যে কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। সামবেদ মধ্যে আমি বৃহৎসাম, ছন্দসমূহের মধ্যে গায়ত্রী ছন্দ, বৎসরের মধ্যে আমি অগ্রায়ণ এবং আমি 6টি ঋতুর মধ্যে ঋতুরাজ বসন্ত। ছলনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়ারূপ ছল, তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম
এবং বলবানদের মধ্যে আমি বল। আমি ঋষিদের মধ্যে বাসুদেব, পাণ্ডবদের মধ্যে অর্জুন, মুনিদের মধ্যে ব্যাসদেব এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মধ্যে পণ্ডিত শুক্রাচার্য। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গোপনীয় বিষয়ে মৌনভাব, জ্ঞানীদিগের জ্ঞান। হে অর্জুন, সকল ভূতের উৎপত্তির কারণও আমি, কারণ আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নাই। আমি তোমাকে আমার দিব্য বিভূতি সংক্ষেপে বর্ণনা করলাম। যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন এবং বল সম্পন্ন, সে সবই তুমি আমার শক্তির অংশ হতে উৎপন্ন বলে জানবে। অথবা হে অর্জুন, তোমার এত বহুবিধ কথা জানার প্রয়োজন কি? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। ইতি বিভূতিযোগ নামক 10ম অধ্যায় সমাপ্ত। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।